হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে এপ্রিলের 21 তারিখ, রোজ রবিবার। সময় এখন সকাল 9:45। এখন আমি পোস্তকলা ব্রিজ দিয়ে ইকুরিয়া যাব, ইকুরিয়া বিআরটিএতে। আমার লাইসেন্স রিনিউ করেছিলাম গত বছর, জুলাই মাসে দিয়েছিলাম ফিঙ্গারপ্রিন্ট। তারপর তারা অক্টোবরে ডেলিভারি ডেট দেয়, কিন্তু অক্টোবরে যখন আমি যাই তখন তারা আবার ডেলিভারি ডেট বাড়ায় এপ্রিল মাসের 24 তারিখ দেয়। রমজান মাসে আমি বিআরটিএ ডিএল চেকার অ্যাপে দেখলাম আমার লাইসেন্সটা রেডি হয়ে আছে, তাই দুদিন আগেই যাচ্ছি নিয়ে আসার জন্য। কারণ অনেক সময় মনে থাকে না, ডেট শেষ হয়ে যায়, তখন পুলিশের মামলা খাওয়া লাগে। এর আগে যে মোটরসাইকেলটা ছিল সেটার পেপারস আমার মিরপুর বিআরটিএ থেকে করা, কিন্তু ওখানে প্রচুর সময় লাগে কারণ অনেক মানুষ হয়। আর ইকুরিয়াতে কোনো সময় লাগে না, কোনো লাইনও থাকে না। এজন্য আমি যে শোরুম থেকে বাইকটা কিনছিলাম তাদেরকে বলছি ইকুরিয়া থেকে করে দেন, এবং তারা ইকুরিয়া থেকে করে দেয়। আমার যে ফ্রেন্ড আছে ও মিরপুর বিআরটিএ থেকে করছে, এবং ও যখন যায় ও সারাটা দিন পার হয়ে যায়। এই যে আমি এখন যাব, বড় জোর হাইয়েস্ট 10 থেকে 15 মিনিট, তারপরে আমি আমার কাজ শেষ করে চলে আসলাম ইকুরিয়া বিআরটিএতে। এটা মিরপুরের চেয়ে আয়তনে অনেক ছোট। ঢোকার পর হাতের বাম পাশে যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ফিটনেস সার্টিফিকেটের জন্য এখানে রাখা হয়েছে। এবং সোজা গেলে দেখতে পাবেন একটা ছাউনির মতো, ওখানে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার জন্য রিটেন টেস্ট দেওয়া হয়। আমিও এখানেই আমার পরীক্ষা দিয়েছিলাম। আর ডান পাশে হলো যে অফিসটা আছে, ওখান থেকে আপনি মোটরসাইকেলের নাম্বার প্লেট এবং ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন। আর সোজা গেলে দেখা যাবে অনেক মানুষ লম্বা লাইন করে দাঁড়ায় আছে, তারা প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার জন্য দাঁড়াইছে ড্রাইভিং লাইসেন্সের। এখন স্লিপটা দিয়ে দিলাম সেই আনসারের কাছে, উনি খুঁজে দেখবেন লাইসেন্স হয়েছে কিনা। তার 10 মিনিট পরে আমার নাম ধরে ডাক দিল এবং লাইসেন্স হাতে নিয়ে আমি বেরোয় আসলাম। যাক, এখন 10 বছরের জন্য নিশ্চিন্ত, যদি আল্লাহ পাক বাঁচায় রাখে। তাহলে এবার চলেন যাই। জানেনই তো কোথায় যাব আর কি করব। আমার প্রথম ট্রিপটা আসে ধলপুর থেকে। এক ভাইয়া, উনি যাবে তালতলা। ওনাকে নিয়ে যেতে সময় লাগে টোটাল 22 মিনিট, এবং দূরত্ব ছিল 6.5 কিলোমিটার। আর পাঠাওতে যদি একটু দূরের যাত্রী আপনি পিক করেন তাহলে আপনাকে পিক আপ বোনাস দেয়। আর এই ট্রিপে আমার পিক আপ বোনাস ছিল 16 টাকা। ভাড়া আসছিল 180 টাকা, ওখান থেকে 26 টাকা পাঠাও কমিশন গেল, তাহলে আমার ইনকাম হলো 154 টাকা। তাহলে পার কিলোমিটার দাঁড়ায় 23 টাকা। এরপরে প্রায় সাথে সাথেই আমি পাঠাওতে আরেকটা ট্রিপ পাই, তালতলা থেকে চকবাজার। এক আঙ্কেল, ওই আঙ্কেল আমার ক্যামেরা দেখে বলতেছে, আপনি কি ভিডিও টিডিও করেন নাকি? আমি বললাম হ্যাঁ। তখন উনি বললো যে আমিও তো ভিডিও দেখি ইউটিউবে, অনেকে অনেক জোরে জোরে চালায়, আপনি কি জোরে চালাবেন নাকি? আমি বলছি না না আঙ্কেল, আপনি উঠেন, আমি জোরে চালাবো না। তারপর সেই আঙ্কেলকে নিয়ে আমার 22 থেকে 23 মিনিটের মতো সময় লাগে চকবাজার যেতে। দূরত্ব ছিল 7.5 কিলোমিটার। ভাড়া আসে 170 টাকা, ওখান থেকে 27 টাকা পাঠাও কমিশন যায়, আর আমার থাকলো 143 টাকা। এখানে পার কিলোমিটার আমি পেলাম 19 টাকা করে। ওই আঙ্কেলকে ড্রপ করার সাথে সাথেই চকবাজার থেকে আমি আরেকটা রিকোয়েস্ট পাই পাঠাও অ্যাপে। এক ভাইয়া, উনি যাবে চকবাজার থেকে ইস্কাটন টিভিএস শোরুমের সামনে। ওই ভাইয়াকে পিক করলাম, চলে গেলাম ইস্কাটন। সময় লাগলো 15 মিনিট, দূরত্ব ছিল 4.5 কিলোমিটার। ভাড়া আসলো পাঠাও অ্যাপে 107 টাকা, ওখান থেকে 12 টাকা পাঠাও কমিশন হিসেবে কেটে রাখলো, এবং আমি পেলাম 95 টাকা। প্রতি কিলোমিটার পড়লো 21 টাকা করে। কিছুদিন আগেও পাঠাও অ্যাপে সব রাইডেরই কমিশন ছিল 15%, কিন্তু এখন আর সেরকম নেই। প্রথম দুটা রাইডের কমিশন 15%, দ্বিতীয় দুটা হলো 10%, তারপরের দুটা হলো 5%, এবং তারপর থেকে সকল রাইড অনলি 1% কমিশন। এরপরের রিকোয়েস্টটাও পাঠাওতেই আসে। ইস্কাটন থেকে যেতে হবে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। আমি চলে গেলাম ভাইকে পিক করতে। সময় লাগলো প্রায় 40 মিনিট, দূরত্ব ছিল 14.5 কিলোমিটার। ভাড়া আসলো 255 টাকা। এখানে পাঠাও কমিশন হিসেবে কাটলো 27 টাকা 10%, এবং আমার থাকলো 228 টাকা। পার কিলোমিটার পড়লো 16 টাকা করে। ওই ভাইয়ের ছিল আবার 1000 টাকার নোট। ওই ভাইকে ভাঙতি দিতে যেয়ে আমার পুরা খালি হয়ে গেল। আজকে আমি যতগুলো ট্রিপ দিছি সবগুলোই আমি আমার মোটরসাইকেলের মিটারে মেপে দেখেছি। পাঠাওতে যে রিডিংটা দেখায় কিলোমিটারের, ওটা আমার মোটরসাইকেলের কিলোমিটারের সাথে হুবহু প্রায় মিলে যায়। কিন্তু ইনড্রাইভে যে ট্রিপটা আমি এরপরে ধরি, ওখানে দেখাচ্ছিল 6 কিলোমিটার দূরত্ব গন্তব্যস্থলের, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে মহাখালী ডিওএইচএস, এবং ভাড়া আসছে 115 টাকা। যখন ওই ভাইয়াকে নিয়ে রওনা দিলাম, পৌঁছানোর পর আমি আমার মোটরসাইকেলের রিডিং দেখলাম অলমোস্ট 12 কিলোমিটার, এবং ইনড্রাইভে দেখাচ্ছিল 6 কিলোমিটার। প্রতি কিলোমিটারে আমি পেলাম তাহলে 10 টাকারও কম। আমি ইনড্রাইভে যতবারই ট্রিপ মারছি আমার প্রতিবারই মনে হয়েছে ভাড়া কিছুটা হলেও কম আসে, কিন্তু আজকে তো দেখলাম পুরাই বাটপারি। যাকে এরপর আমি ইনড্রাইভটা অফলাইন করে দেই। তারপর পাঠাও অনলাইন ছিল, এবং আমতলি থেকে আমি এরপরের রিকোয়েস্টটা পাই। ওই ভাই যাবে হলো গুলশান 2।
ওখানে আমার সময় লাগে 13 মিনিট এবং দূরত্ব ছিল 3.7 কিলোমিটার। ভাড়া আসে 99 টাকা। ওখান থেকে পাঠাও কমিশন যায় 6 টাকা, তাহলে আমার থাকলো 94 টাকা। পার কিলোমিটার পেলাম 25 টাকা করে। এই ট্রিপ এবং তার পরের ট্রিপে আমার কমিশন দিতে হবে পাঠাওকে অনলি 100 টাকায় 5 টাকা, আর এর পরের ট্রিপ থেকে আমার কমিশন হবে 1 টাকা। ওই ভাইয়াকে ড্রপ করার পর পাঠাওতে আমার একটা নোটিফিকেশান আসলো এবং আমি দেখলাম ওখানে লেখা আপনি বোনাস পেয়েছেন 150 টাকা। আজকে সকাল 7টা থেকে 12টা পর্যন্ত 3 ট্রিপে ওদের বোনাস ছিল 150 টাকা এবং ওই কোয়েস্টে আমি 150 টাকা জিতেছি। এটা দেখার পর আমি ভাবলাম যে আমার যেহেতু টার্গেটের কাছাকাছি আমি চলে গেছি, তাহলে আমি বাসার দিকে রওনা দিয়ে দেই আর ডেস্টিনেশন সেট করে দিই বাসার দিকে। যদি কোনো ট্রিপ পাবো, না পেলে বাসায় চলে যাব, কারণ গরমে আর টিকতে পারতেছিলাম না। তখন পল্টনের কাছাকাছি এসে আমি একটা ট্রিপ পেলাম, সেটা নবাবপুর যাবে ওই ভাইয়া। ওনাকে নিয়ে নবাবপুর গেলাম, সময় লাগলো 10 মিনিট এবং দূরত্ব ছিল 3.5 কিলোমিটার। ওখানে ভাড়া আসলো 103 টাকা এবং পাঠাও কমিশন গেল 7 টাকা। আমি পেলাম 95 টাকা। পার কিলোমিটার আসলো 25 টাকা করে। আচ্ছা, একটা কমেন্ট আমি বারবারই পাই, সেটা হলো যে আমি যদি 6 থেকে 7 ঘন্টা পাঠাও চালাই তাহলে কত টাকা ইনকাম করা সম্ভব। আরে ভাই, কেন এভাবে ভাবতেছেন? আপনি যদি পাঠাওতে ইনকাম করতে আসেন, ঘন্টা মেপে আপনি ইনকাম করতে পারবেন না। আপনাকে প্রতিদিনের একটা টার্গেট রাখতে হবে। যেমন ধরেন আজকে আমার টার্গেট ছিল 1000, আমার এখন পর্যন্ত ইনকাম হয়ে গেছে প্রায় 1100। 70 কিলোমিটার চালাইছি, তো তেলের দাম যদি 200 টাকা বাদ দেই তাহলে 900-র কিছু বেশি থাকবে আমার পকেটে। এই গরমে প্রতিদিন 8-10 ঘন্টা করে রাইড শেয়ার করা সম্ভব না। একটা টার্গেট সেট করেন। কোনো দিন আপনার সেই টার্গেট হয়তো বা 3 ঘন্টায় পূরণ হয়ে যেতে পারে, আবার কোনো দিন হয়তো বা 8-10 ঘন্টায়ও নাও হতে পারে। যেদিন জলদি হয়ে যাবে সেদিন একটু বেশি ইনকাম করলেন, আর যেদিন হবে না সেদিন আর কি করবেন, বাসায় চলে যাবেন, পরের দিন আবার আসবেন। এখন থেকে ঘন্টার চিন্তা বাদ দেন, একটা টার্গেট সেট করেন। 1500, 2000, 2500, যার যেরকম দরকার সেরকম, সেই অনুযায়ী রাইড শেয়ার করেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে কাল নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক এবং নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ এভরিওয়ান।